আসসালামু আলাইকুম। আজকে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 এবং 25-এর উদ্বোধনী ম্যাচ শুরু হতে যাচ্ছে। এখন মাঠে প্রধান অতিথি থেকে কবিতর উড়িয়ে উদ্বোধন ঘোষণা করলেন। আমরা এখন দেখব ব্লকটি পুরোপুরি। তরকুল ভাই, এটা কোন জায়গা? পলাশবাড়ি, গাইবান্ধা না সুন্দরগঞ্জ? ছোট ছোট বাচ্চারা যে বালিকা দলের খেলা। আমি উঠেছি এমনি যান গাইবান্ধা এবং পলাশবাড়ি। কিছুদিন আগে এই মাঠে শেষ হয়েছে অনূর্ধ্ব 17। এখন শুরু হলো প্রাথমিক গোল্ড কাপ। আমাদের রেফারি বৃন্দ প্রথম ম্যাচের, পরের ম্যাচে আমি রয়েছি। রেফারিদের বুঝিয়ে দিচ্ছেন। রেফারির প্রধান দায়িত্বে রয়েছেন মহিলা রেফারি আমাদের গাইবান্ধা জেলার আইভি। সহকারী রেফারি রয়েছেন ওয়ালিউল্লাহ এবং পিয়াস, এবং আমাদের রেফারির কর্মকর্তা সিনিয়র রেফারি আমার বন্ধু আশরাফুল ইসলাম আসাদ। প্রথমে স্কুল পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, তারপর জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, এরপর জাতীয় পর্যায়ে খেলে। তো জাতীয় পর্যায়ে খেললে সেখানে জাতীয় পর্যায় থেকে পুরস্কার ছিনিয়ে আনে। এটা আমাদের জন্য গৌরব, এবং আমাদের এই খেলার মাধ্যমে বালক এবং বালিকা দলের মাধ্যমেই অনেক কৃতি খেলোয়াড় তৈরি হয়ে গেছে। দেশে এবং বিদেশে তারা কৃতিত্বের স্বাক্ষর রাখছে। তো খেলাধুলা শুধু শরীর গঠনই করে না, পাশাপাশি আমাদের মানসিক ঘোষণা করবেন, ইতিমধ্যে ঘোষণা করছেন, যেগুলি আমাদের লেখাপড়ার গুণগত মান উন্নয়নের সহায়তা করে। আমাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নাই। সেই কারণে আমাদের এই টুর্নামেন্টের আয়োজন। আমি ছোট্ট সোনামণিরা, তোমাদের প্রতি আমার দোয়াচার দরকার নাই। হাত পা আমাদের যাতে সুন্দর থাকে, যেন আমরা ক্ষতিগ্রস্ত না হয়, সেইভাবেই খেলবা। আমি আশা করছি আমাদের বিশেষ করে যারা খেলা দেখতে, প্রাথমিক গোল্ড কাপ খেলা দেখতে অনেক দর্শক ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে। ভালো লাগলো তাদের সাথে পরিচয়। মাঠে একটু ছোট করা হয়েছে, যেন এরা অনেক ছোট বাচ্চা খেলেছেন। তো প্রধান অতিথি আজকে আমাদেরকে সময় যে কৃতার্থ করেছেন, ধন্য করেছেন, সেই সঙ্গে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, সকলের প্রতি আসলে কিছুদিন আগেই শেষ করলাম, মানে 2-3 দিন আগেই অনূর্ধ্ব 17। এখন প্রাথমিক কাপ গোল্ড কাপ। এই যে রেফারিরা ফটো সেশন করে নিচ্ছে। হ্যাঁ, ভালো আছেন? দ্বিতীয় ম্যাচের জন্য আমরা রয়েছি। কয় মিনিট করে দেবে? 15। ভালো আছেন? এআইবিপির উল্টি পড়িস না।
টস হয়ে গেল। তোমরা কোন সাইড নিবা তাহলে? ওকে, থ্যাংক ইউ। খেলা কত মিনিট ডিক্লারেশন দিয়ে দাও। ভিডিও চলতেছে। টস হয়ে গেল খেলা। তোমার ঘরে ফটো তোলা, তোমার ঘরে নিয়ে বাইক আমরা তো অনেক আগে আসছি। ছোট ছোট বাচ্চারা যারা প্রাইমারিতে পড়ে, সেই প্রাথমিক গোল্ড কাপ এখান থেকেই আসলে 65,000 প্রাইমারি স্কুল থেকে বাছাই করা সবচেয়ে বড় লিগ বাংলাদেশের জন্য এটি একটি। এই ছোট ক্ষুদে ফুটবল প্লেয়াররাই আগামী দিনের ভবিষ্যৎ। যে গোলকিপার দেখাচ্ছি, যে জার্সি প্রায় নীল ভাব, এটি হচ্ছে পলাশবাড়ি। হলুদ জার্সি, হলুদগুলো কি সুন্দরগঞ্জ না? ও, হলুদ জার্সি পরিহিত এরা হচ্ছে পলাশবাড়ি, আর পেস্ট কালার জার্সি পরিহিত হচ্ছে সুন্দরগঞ্জ। পরবর্তী ছেলেদের ম্যাচটির জন্য রেডি হলাম। পরবর্তী ম্যাচটা আমি চালাবো, ছেলেদের ম্যাচটি। ইতিমধ্যেই সুন্দরগঞ্জ 1-0 গোলে এগিয়ে রয়েছে। খেলা শেষে বাসায় আসলাম ফ্রেশ। খেলা শেষে চলে এলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হলাম। আসলে মাদককে না বল, মাদক ছেড়ে মাঠে চল, এইভাবে সবাইকে এগিয়ে যেতে হবে। এই যে প্রাথমিক পর্যায়ে যে খেলাটা শুরু হয়েছে, সে প্রাথমিক বিদ্যালয় মাঠটাতে বা প্রাথমিক স্কুল থেকে যে 65,000 যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে, তারা অংশগ্রহণ করছে এই ফুটবলে। এই বাচ্চাগুলির ভিতর থেকে অনূর্ধ্ব-12, অনূর্ধ্ব-14, অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-17 এইভাবে আস্তে 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 বাংলাদেশে একটা ন্যাশনাল ওমেন্স টিম, প্রমিলা টিম তৈরি হবে। এর জন্যে সেই তৃণমূল পর্যায় থেকে শুরু করে প্লেয়ারগুলি বাছাই করে প্রত্যেক বছরেই, যেন সবাই খেলাধুলার মধ্যেই ব্যস্ত থাকে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প কোনো কিছু নেই। তাই আপনার সন্তানকে পড়াশোনার পাশাপাশি অবশ্যই খেলাধুলা করতে দিবেন। শরীরের গঠন প্রণালী বাড়াতে হলে অবশ্যই খেলাধুলা করতে হবে। আমি আমার রেফারি লাইফে দেখেছি যে যারাই খেলাধুলা করছে তাদের মনোবল, মেধা সব দিক দিয়ে অ্যাডভান্স। আর এই অ্যাডভান্সকে ধরে রাখতে হলে অবশ্যই আপনার সন্তানকে খেলাধুলায় মনোযোগী হতে হবে। আমি একজন খেলাপ্রিয় মানুষ। আমি একসময় দুর্দান্ত ফুটবল খেলতাম। সেই ফুটবল শেষ করে শুরু করে আমার রেফারি জীবন। অনেক সময় রেফারি চলমান অবস্থাও অনেক সময় কোনো লিগে নিজে ফুটবল খেলতাম। সেই লিগে কিন্তু আবার আমি রেফারি করিনি, তবে এখন কন্টিনিউ ফুটবল রেফারি করে যাচ্ছি। আর সেই রেফারিটা অবশ্যই সুনামের সহিত সারা বাংলাদেশে নয়, উত্তরাঞ্চলে বলেন, আমার গাইবান্ধা জেলার গ্রামগঞ্জে বলেন, সব জায়গায় আমার একটা মাশাআল্লাহ নাম রয়েছে, যে মানিক রেফারি নামে সবাই ভালোভাবে চেনে। যদিও আমার এখন অবসর নেওয়ার সময় হয়েছে, আর কতদিন রেফারি চলবে। নতুন ছেলে মেয়েদের একটু চান্স দিতে চাচ্ছি, কিন্তু কমিটি বা যেখানে যে টুর্নামেন্ট হয়, কমিটি বা দর্শক আমাকে বেশি চাচ্ছে, কিন্তু আমি মনে হয় অবসর নিয়ে ফেলবো যে কোনো মুহূর্তে। এখন নতুনদেরকে চান্স দিতে হবে। আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কোর্স করে এসেছি অনেক আগেই। তা মোটামুটি আমার এর শেষের দিকে,
মানে ফুটবল রেফারির যে একটা ফিটনেসের একটা এজ লাগে সেটা অটোমেটিকলি শেষ হয়ে গেছে। যাই হোক, অনেক কিছুই বললাম, আরও বলার ছিল। খেলা শুরু থেকে এবং এর শেষ পর্যন্ত বাসা আসা পর্যন্ত আমার ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম তো জানেন, হানি গাইবান্দার মানিক। সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, এই প্রত্যাশা সেখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ব্লগের অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে, আল্লাহ হাফেজ।